তো ঈদুল ফিতরের নামাজটা এটা যেহেতু বছরে দুইবার আসে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তো এটা আমরা এই নিয়মটা একটু জানতে হয়। তো এই নামাজের নিয়মটা আজকে একটু আপনাদেরকে বলে দিই, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, বাচ্চাদেরকে নামাজটা শিখাইয়া তারপরে নিয়ে আসবেন। এমনি খুব অস্বাভাবিক কিছু নাই। জানাজার নামাজে তো একটা কঠিন দোয়া আছে, এখানে এরকম কিছু নাই। এখানে প্রথম যে বিষয়টা, যেহেতু আমরা ইমামের পেছনেই নামাজ পড়ি, যে আপনার প্রথমে আমরা নিয়ত করব যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি, বাস এ নিয়ত হয়ে গেল। তো ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, আমরাও বাঁধব। তারপরে ইমাম সাহেব সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা, আমরা এটা পড়ব অন্যান্য নামাজের মতো। তারপরে ইমাম অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনারাও ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনারাও ছেড়ে দিবেন, অনেকে হাত বেঁধে ফেলেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এরপর ইমাম সাহেব কেরাত পড়বেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে রুকু সেজদা যথারীতি হবে। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর উপরে ইমাম সাহেব কেরাত, সূরা কেরাত পড়বেন, পড়ার শেষে উনি 3টা তাকবীর বলবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, এবারও হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, এবারও হাত ছেড়ে দিবেন। প্রথমে কিন্তু আমরা তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলেছিলাম, দ্বিতীয় রাকাতে তৃতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দিব। এবার চতুর্থ তাকবীর যখন ইমাম বলবেন তখন আমরা রুকুতে যাব। আর একটা বিষয় মনে রাখবেন, ইমাম সাহেবের সাথে তাকবীরগুলো অবশ্যই আপনাদেরকে বলতে হবে। এই ইমাম যখন আল্লাহু আকবার বলে, আপনি আল্লাহু আকবার বলবেন। উনি 3 বার বলছেন, 3 বার বলবেন। দ্বিতীয় রাকাতে উনি 4 বার বলছেন, রুকুর তাকবীর সহ আপনিও 4 বার বলবেন। তারপরে নামাজ যথারীতি শেষ হবে। নামাজের পরে 2টা খুতবা হবে। এই খুতবাগুলো শুনে তারপরে নামাজের কার্যক্রম শেষ। এই পর্যন্ত হলো নামাজের বিষয়। এরপরে আমাদের দোয়া হয়, এটা নামাজের কোনো অংশ না। এটা আমরা এই জন্য করি যে ঈদ উপলক্ষে আমরা অনেক মানুষ একত্রিত হই, তো দেখা যায় যে এখানে কিছু ইবাদত বন্দিগি হয়েছে। আর যখনই কোনো ইবাদত বন্দিগি হয় এরপরে দোয়া কবুল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দোয়ায় অংশগ্রহণ করতে পারি। কারো যদি মনে না চায় যে না আমি দোয়া করব না, আপনি চলেও যেতে পারেন। তবে দোয়ায় অংশগ্রহণ করার কিছু ফজিলত আছে। ঈদুল ফিতরের সেই আলোচনা শুনবেন যে আল্লাহ তাআলা এই দিন মানুষকে ক্ষমা করবেন। তো ক্ষমা যে করবেন, একবারে সবাই তো ক্ষমা পাবে না, তাহলে আমাদের তো একটু ক্ষমাটা চাওয়া দরকার, আল্লাহর কাছে একটু দরখাস্ত পেশ করা দরকার, যারা ক্ষমা পাবেন আমরা যেন তাদের দলভুক্ত হতে পারি। এজন্য দোয়ার ইহতেমাম এবং গুরুত্ব এটা অন্তরে রাখা। এই ধরনের একটা মনোবৃত্তি যে নামাজ শেষ ছুটলেন, কিছু মানুষ নামাজ শেষ হইল সাথে সাথে দাঁড়াইয়া সুন্নতে দাঁড়াইয়া গেল। ইমাম সাহেব দোয়া করতেছেন, একটু সহ্য হয় না, সুন্নতে দাঁড়াইয়া গেছেন। হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, হুজুর বললেন, হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কোন দোয়া দ্রুত কবুল হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, যে শেষ রাতের দোয়া দ্রুত কবুল হয়, ফরজ নামাজের পরের দোয়া দ্রুত কবুল হয়। তা আল্লাহ রাসূল বলেন ফরজের পরে দোয়া দ্রুত কবুল হয়, আর আপনি দোয়া না কইরা সুন্নতে দাঁড়াইয়া গেছেন। আপনি সম্মিলিত মোনাজাত ভালো না লাগে না করেন, আপনি একলা একলা করেন, কিন্তু দোয়া করেন। আপনি দোয়ার গুরুত্বই আপনার অন্তর থেকে বিদায় করে দিলেন। আপনার মধ্যে দোয়ার কোনো গুরুত্ব নাই, আল্লাহর কাছে চাওয়ার গুরুত্ব নাই। এটা তো বড় বদনসিব হওয়ার লক্ষণ। আপনি দোয়া করেন, ফরজ নামাজের পরে দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন। এজন্য দোয়ার গুরুত্ব, দোয়ার ইহতেমাম এগুলো অন্তরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।